একদম শেষ মুহূর্তেও ভারতকে বাঁশ দিয়ে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনূস। আমেরিকার সাথে ডক্টর ইউনূস যে চুক্তি করেছেন সেটার কারণে দুশ্চিন্তায় পুরো ভারতীয় ইন্ডাস্ট্রি। ইউনূসের নতুন বাণিজ্য চুক্তি দক্ষিণ এশিয়ার পোশাক রাজনীতিতে নীরব এক ঝড় তুলে দিয়েছে। চুক্তির কাগজে যতটা না লেখা আছে তার চেয়েও বেশি কথা এখন ঘুরছে দিল্লির টেক্সটাইল করিডোরে। কারণ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ যে নতুন করে সুবিধাজনক অবস্থান নিতে যাচ্ছে তা ভারতের সুতা ও পোশাক রপ্তানিকারকদের হিসাব পুরো এলোমেলো করে দিয়েছে। এতদিন ভারত যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির আওতায় ভারতীয় পণ্যের উপর 19% শুল্ক থাকায় অনেকেই ভেবেছিলেন এই সুযোগে বাংলাদেশকে পেছনে ফেলা যাবে। কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার পর সেই আত্মবিশ্বাসে বড় ধাক্কা লেগেছে। নতুন ব্যবস্থায় বাংলাদেশের নির্দিষ্ট কিছু টেক্সটাইল ও তৈরি পোশাক পণ্য কম শুল্কে এমনকি বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার পথ পাবে এবং সেটিও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও টেক্সটাইল ইনপুটের সঙ্গে সামঞ্জস্য রেখে। এই খবর ছড়াতেই ভারতের টেক্সটাইল শিল্পে দুশ্চিন্তার সুর স্পষ্ট। কনফেডারেশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব চন্দ্রিমা চ্যাটার্জির আশঙ্কা এর তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে ভারতের তুলা বাজারে। যুক্তরাষ্ট্রের তুলা কিনে বাংলাদেশ যদি নিজের কারখানায় সুতা তৈরি করে তাহলে ভারতের তুলা রপ্তানির সবচেয়ে বড় বাজারই চাপে পড়বে। 2024-25 অর্থ বছরে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় $147 কোটি সুতা, যার পরিমাণ 57 কোটি কেজি। তুলার ক্ষেত্রেও বাংলাদেশ ভারতের অন্যতম প্রধান ক্রেতা। তবে দুশ্চিন্তা শুধু সংখ্যায় আটকে নেই, আছে ব্যবস্থাগত শঙ্কাও। তিরুপ্পুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মতে কাঁচামালের উৎস বা ট্রেসেবিলিটি ঠিকভাবে যাচাই না করা গেলে বাংলাদেশি রপ্তানিকারকদের তুলনামূলক কম আমেরিকান তুলা ব্যবহার করেও বড় সুবিধা দাবি করতে পারে। বাংলাদেশ এমনিতেই পোশাক খাতে শক্ত অবস্থানে আছে, তার উপর যদি শুল্ক সুবিধা যুক্ত হয় তাহলে ভারতীয় পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজার আরও কঠিন হয়ে উঠতে পারে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের বিশ্লেষণ আরও সরাসরি। তাদের মতে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক আমদানি বাড়বেই, গজ কাপড় থেকে শুরু করে তুলাভিত্তিক টি শার্ট ও নারীদের টপস পর্যন্ত। আর ঠিক এই সেগমেন্টেই ভারত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিতে আছে।